বর্তমান যা দেশের পরিস্থিতি সেই হিসাবে আপনারা কর্মসংস্থান করেছেন, সেটা নিয়ে কি ব্যবস্থা নিচ্ছে? আমরা এই যে পরিস্থিতিতে আমরা কন্টিনিউয়াস বিএসএফ এর সঙ্গে টাচে আছি। আমরা লোকাল লেভেলে মিটিংস হয়েছে। আমরা পেট্রোলিং আমরা ইন্টেন্সিফাই করে দিয়েছি বর্ডার এরিয়াজে। আর আমাদের যে যারা গ্রাউন্ড লেভেল সোর্সেস আছে তাদেরকে অ্যাক্টিভেট করা হয়েছে। কোনো মুভমেন্ট বা কোনো খবর যদি থাকে আমরা যাতে সঙ্গে সঙ্গে পাই। আর যেগুলো বসিরহাটের ভাইটাল ইনস্টলেশনস আছে ওটা আমরা নজরে রাখছি, আমরা গার্ড প্লেস করেছি। এবং কারোর যদি কোনো অসুবিধা হয়, কোনো খবর দেওয়ার থাকে, ওটা যেন কন্ট্রোল রুম আমাদের 24/7 আমরা নাম্বার রেখেছি, ওই নাম্বারগুলো পাবলিসাইজ করা হয়েছে আমাদের ফেসবুক আর টুইটার হ্যান্ডেলে, যাতে আমরা খবর পাই এবং কোনো প্রবলেম হলে আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিতে পারি। যেহেতু সীমান্ত শহর, এই শহর মানে সাধারণ মানুষের সাধারণ নাগরিকের সুরক্ষা হিসাবে কি আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে? আমরা যেরকম বললাম, আমরা পেট্রোলিং আরও ইন্টেন্সিফাই করে দিয়েছি এবং জায়গায় জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে। আমরা 24/7 সার্ভেলেন্স করছি, হোটেলসে আমরা রেড করছি, যাতে আমরা মানে কে রেড বলতে যারা যারা কে আছে, কে মানে ওদের ডিটেলসগুলোর তথ্য সংগ্রহ করছি, যাতে আমরা মনিটরিংয়ের সিচুয়েশনটা রাখতে পারি। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।